দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7 অমরেড কমল কান্তিকর অমর রবি অমরেড কমল কান্তিকর আপনাকে আমরা বুঝছি না ইনকিলাব জিন্দাবাদ কমরেড কমল রাজ্য কমিটির সদস্য কমরেড অমরেন্দ্র দেববর্মা প্রতি আবার সমবেদনা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ পার্টি কমলপুর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অমর জানাবেন পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড পঙ্কজ চক্রবর্তী এবং খেতমজুর আন্দোলনের সামনে সারির নেতৃত্ব ছিলেন আত্মীয় সংগ্রাম মূল্যবোধের প্রতি আমরা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি এই প্রবীণ জননেতার ব্যক্তিতে প্রতিনিধিত্ব ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সিপিআইএমের প্রবীণ বর্ষিয়ান নেতা অবিভক্ত কমলপুর নির্বাচন দায়িত্ব পালন করেছে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ধরনের তিনি ছাত্র বিরোধী থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অমরেড কমল কান্তিকর তিনি আমাদের পার্টির প্রবীণ নেতৃত্ব। একসময় তিনি এই কমলপুর মহকুমার সম্পাদক ছিলেন। এছাড়া অন্যান্য কোন সংগঠনের নেতৃত্ব তিনি অধিষ্ঠিত ছিলেন। আজকে সকালে ভোর 4টে বাজে সম্ভবত 4:30টায় তিনি প্রয়াত হয়েছেন। আমরা ওনার প্রতি বিনম্রভাবে শ্রদ্ধা জানাই। পরিবার পরিজনের প্রতিও সমবেদনা আমরা জ্ঞাপন করছি। আমরা কমলদা হিসেবে আমাদের কাছে পরিচিত ছিলেন তিনি, এবং কমলদার সঙ্গে আমার খুব কাছের থেকে কাজ করার সুযোগটা হয়েছিল উপজাতি সরকারের জেলা পরিষদের কোলাইচামপুর প্রার্থী হয়ে আসার পর মানিক বান্ধারের যেহেতু পার্টির মূল কেন্দ্র, কাজে এখানে কমলদার তখন সেক্রেটারি ছিলেন। তখন ওনার সংস্পর্শে থেকে কাছে থেকে আমার কাজ করবার সুযোগ হয়েছে। ব্যক্তি হিসেবে তিনি সকলের কাছে প্রিয়জন ছিলেন এবং ভালো মানুষ হিসেবে বিশেষ করে মানুষ জানত, চিনত, এবং পৌরসভা একটা পার্টি, একটা বিপ্লবী পার্টি, একটা সৈনিক হিসাবে দায়িত্ব নিয়ে তিনি তার যে সময়টা, এই সময়টা তিনি সেভাবে পার্টি কাজে নিজেকে যুক্ত করতে পেরেছিলেন।
এবং আমরা শুনেছি পরবর্তী সময়ে তিনি সম্ভবত পশ্চিমবঙ্গ হয়ে এই কমলপুরে এসেছিলেন। ও আজকের দিনে অন্যরা যেমন বই পড়েন, সংসার, পরিবার, পরিজন, বাড়ি, ঘর, যেটা আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু কমল কর ছিলেন তার ব্যতিক্রম। তিনি সরকারের সময়টির ক্ষমতায় ছিলেন, সরকারের কোনো সুযোগ নিয়ে অথবা অনৈতিক ভাবে নিজের স্বার্থে একবারে বসিয়ে নেওয়ার যে সুযোগটা থাকার পর তিনি কিন্তু সেই জায়গায় তিনি যান। শুনেছি এই বিদেশ যিনি বাড়িটা করেছেন, এখানে থেকেই তিনি শেষ নিঃশ্বাস ছেড়েছেন। তিনি এমন কোনো চাকচিক্য এই বিষয়গুলো তিনি কোনো সময় গুরুত্ব দেননি এবং হয়েও নিয়ে যাবেন। কাজে কমল কান্তি কর, তার কাছে শিক্ষণীয় অনেক বিষয় আছে আমাদের। আমরা যারা বিপ্লবী সৈনিক হিসেবে আমরা কাজ করছি, তার এই কাজের যে ধারা বা কৌশল বা তিনি যেভাবে কাজ করছিলেন, তার পাথের করেই আমরা সামনের দিনে আমরা এগিয়ে যাব, এই আমাদের শপথ থাকবে। এবং আশা করি যে আমরা তার পরবর্তী কার্যক্রম যেগুলি করা পারগুলি হয়তো হবে। মহোদয় কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে সুপরিচিত এবং সবার চোখে শ্রদ্ধার পাত্র ছিলেন, এবং অবশ্যই আমাদের পার্টিতে বর্তমান আজকে সকাল পর্যন্ত সম্ভবত মোটামুটি ভাবে আমরা যাদেরকে চিনি বা যাদের সঙ্গে কাজকর্ম করার সুযোগ হচ্ছে, তিনি অন্যতম প্রবীণ। তিনি সজ্জন ব্যক্তি, তার সম্পর্কে কোথাও তার সততা, তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন সাধারণ জনগণের মধ্যে সর্বদা কোন নেতিবাচক মনোভাব দেখা যায়নি। তো নয়, তিনি, এটা তো অবশ্যই তিনি ছিলেন সবার কাছে, সমস্ত দলমতের মানুষের কাছে, যারা প্রকৃত সচেতন মানুষ তাদের কাছে শ্রদ্ধার পাত্র। স্বাভাবিকভাবে আমরা কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে শ্রদ্ধেয় কমরেড কমলপুরকে আমরা দীর্ঘ সময় দেখেছি পার্টিকে নেতৃত্ব দিতে। কমলপুরে কি পার্টি, কি নগর পঞ্চায়েত, তিনি সর্বক্ষেত্রে সফল, এবং কমলপুরে পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। এবং কমরেড কমলকর আজ সকালে যখন প্রয়াণ ঘটেছে, তার এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগরতলা থেকে আমাদের পার্টির প্রবীণ নেতা, রাজ্য সম্পাদক মন্ডলীর বর্তমান সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য কর্নেল অভয়দেব বর্মা এবং আমরা রওনা দিই এবং আমরা এসে আজকে তার শেষ যাত্রায় সামিল হই। স্বাভাবিকভাবে আমরা গর্ববোধ করি এইরকম একটি কমরেড, যিনি জনগণের মধ্যে পার্টিকে জনপ্রিয় করেছিলেন, পার্টিকে নেতৃত্ব দিয়েছিলেন। কমলপুরে সিপিআইএম এর যে শক্তি, জনগণের মধ্যে খেতমজুর আন্দোলনের যে শক্তি, শ্রমিক কৃষকদের আন্দোলন, জনগণের আন্দোলন, এই ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। এইরকম একজন মানুষের নেতৃত্বে আমরা কাজ করেছি, স্বাভাবিকভাবে গর্ববোধ করি। আজকে তার এই শেষ মিছিল আমরা বললাম, তাকে নিয়ে নিশ্চয়ই এর মধ্য দিয়ে শেষ হবে না। তিনি যে রাস্তা আমাদের দেখিয়েছেন, শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, জাতি উপজাতি অংশের মানুষের ঐক্য মৈত্রী রক্ষার জন্য, সুদৃঢ় করার জন্য সংগ্রাম। এখন যে ত্রিপুরা রাজ্যে যে পরিবেশ চলছে, নয়া পেশিবাদী পরিবেশ, এই ভয়ঙ্কর, এই আক্রমণাত্মক যে পরিবেশ জনগণের বিরুদ্ধে, এই পরিবেশে দাঁড়িয়ে এই রাজ্যে সুষ্ঠু ব্যবস্থা পুনর্বার ফিরিয়ে আনার জন্য যে লড়াই, এই লড়াই কিভাবে করতে হবে তিনি তা দেখিয়ে গেছেন। স্বাভাবিকভাবে শ্রদ্ধেয় কমরেড কমলপুরের দেখানো পথে আমরা এগিয়ে যাব। এটাই হবে তার প্রতি
আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন।